তো হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার তরফ থেকে ঈদুল আজহা মুবারক। তো তোমরা সবাই কেমন আছো? আমি রেডি হয়ে গেছি, চলো তোমরা রেডি হও। ঘড়ি কাটে তখন বাজে 7:30 আর চলে গেছিলাম নামাজের উদ্দেশ্যে, ঈদুল আজহার নামাজ। তো যাচ্ছিলাম গুটি গুটি পায়ে আমাদের ঈদগার মাঠের থেকে। এই যে ফাইনালি পৌঁছে গেলাম ঈদগার মাঠে। প্রচুর পরিমাণে লোক হয়েছিল। আর আমাদের গ্রামে এখানে অনেক কটা ঈদগাহ আছে, তো আমরা গেছিলাম আমাদের ওখানে। এই যে দেখতে পাচ্ছ সাজানোটা, ঈদ মুবারক থেকে শুরু করে সব কিছু। তো তোমাদের কেমন কেটেছে দিনটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তারপরে সময় ঘনিয়ে আসলো, এতদিন ধরে হাতে করে মানুষ করা সেই প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় দেওয়ার। তো কি বলবো, ফাইনালি একটু লাস্টবারের মতো হাত বুলিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা একটু করে খাওয়া দাওয়া করে নিলাম। এই যে সাদা রুটি তোমরা দেখতে পাচ্ছ, এই সাদা রুটিটা অমায়িক লাগে, মাটন বলো বা চিকেন বলো দুটোতেই। তারপরে আমি আর দাদা মিলে বেরিয়ে গেছিলাম আমাদের কাজের উদ্দেশ্যে। তো বুঝতেই পারছো, বকরি ঈদে আমাদের সকালবেলায় কোনো ঘুরে বেড়ানোর প্ল্যান থাকে না। তো সারাদিন আমরা ব্যস্ত থাকি, বিকেলের দিকে একটু বেরোনোর সময়টা পাওয়া যায়। তো চলো ফাইনালি যাচ্ছি এখন আমি আর আমার দাদা মিলে। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। আর চ্যানেলে যখন নতুন হও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেলটি ওটা দাবিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে আমাকে যে তোমাদের নামাজ কটায় হয়েছিল। প্লাস যদি তোমার বন্ধুদেরকে শেয়ার করতে ইচ্ছা হয় তো অবশ্যই করে শেয়ার করে দিও একটা। চল না হাত ধরে এক পা দুপা করে ঘুরে ফিরিয়া যাবা, যত কথা বাকি ছিল। তো অনেকটা রাস্তা অতিক্রম করার পরে চলে এসেছিলাম ফাইনালি আবার এই ছোট্ট ভাইটার কাছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে আমি আর আমার দাদা মিলে গেছিলাম আমাদের কাজের ওখানে, আর ফোনটা দিয়ে গেছিলাম আমার বোনটাকে। আর এই যে দেখতে পাচ্ছ বোন আর ভাই মিলে একটা ছোট্ট ভিডিও বানিয়েছে, যে ভিডিওটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তা কেমন লাগছে আমাদের ছোট্ট ভাইটাকে অবশ্যই তোমরা জানাবে। তা কাজ কমপ্লিট করার পরে বেরিয়ে গেলাম আমি, আব্বু পাশে আমার আব্বু ছিল। আর এই যে দেখতে পাচ্ছ হাত দিচ্ছে ক্যামেরাটা, এটা হলো মামাতো ভাই, মামার ছেলে আর কি। তো যাই হোক চলো এবার যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে, আমার মাসির বাড়ি থেকে বা ছোটো মেজো খালার বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকের ঈদটা এইভাবেই কাটছে, জানি না কখন কাজ শেষ হবে। কাজ শেষ হবে তারপরে বিকেলের দিকে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে বিকেলের দিকে কোথায় গেলাম না গেলাম। আজকের ভিডিওটা কিছুটা দেখাবো। তারপর পৌঁছে গেছিলাম আমাদের এই যে দেখতে পাচ্ছ এই ফিল্ডের অনেক ভিডিও তোমরা দেখেছো। এই যে ছোট্ট আমাদের একটা ফিল্ড, স্কুল ফিল্ড আছে বড়, তবুও আমরা ওখানে যাই না। বাট আমাদের এই জায়গাটা একটা অন্যরকম জায়গা, স্মৃতি জড়িয়ে আছে এখানে অনেক কিছুর। এই যে দেখতে পাচ্ছ দুজন মিলে বোম ফাটাচ্ছে, এই যে বোমটা উপরে চললো। তারপরে इसकी माँ का भोला चेहरा। তুই খাবি, সব খেয়ে নিবি তুই পরে, খেয়ে যাবি না, সব খাবি খাবি খাবি
তো ফিল্ডে বসে থেকে সবার সাথে আড্ডা মেরে বোম টোম ফাটিয়ে, বাচ্চারা বোম ফাটাচ্ছিল, যদিও আমাদের আর ওই বয়সটা নেই। তো কী বলবো, ছোট্টবেলাতে যে ঈদটা এনজয় করেছিলাম আমরা, সেই টাইমটা যদি একবার ফিরে আসতো, যাই হোক আর আসবে না। তো ওই টাইমটা ছিল আসলে এনজয়ের টাইম। যে দেখতে পাচ্ছ আমার মামাতো ভাই আর একটা তার বন্ধু মিলে এই যে ফিল্ডে ছোট্ট করে একটা আয়োজন করেছিল, কোল্ড ড্রিঙ্কস আর একটা কুরকুরে নিয়ে এসে। এই যে এনজয়টা ওরা ছাড়া কেউ বুঝতে পারবে না। এখন যখন আমাদের বয়সে আসবে তখন পুরো সব শিখে যাবে। যাই হোক, বিকেল হতে হতে বেরিয়ে গেলাম আমরা 3 জন মিলে, সঙ্গে আরও পিছনে গাড়ি ছিল। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আজ না হলে কাল। যাই হোক, তো কথা হলো কি যে বেরিয়ে গেছিলাম, একটু রোডটা কমতেই না কমতেই আমাদের আশেপাশে অনেক জায়গা ঘুরলাম আমরা, যেটা তোমাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি অন ক্যামেরাতে। তো চলো ঘোরা যাক। আর কে কে ঘুরতে বেরিয়েছিলে আজকের দিনে একটু আমায় কমেন্ট বক্সে জানাবে। চল না হাত ধরে এক পা দু পা করে ঘুরে ফিরে যাবা, যত কথা বাকি ছিল মনে গোপনে শেষ করিয়া এবার একবার তোকে বুকে নিয়ে একথা আমি বলে যেতে চাই। তুই জান রে আমার জান রে, বেঁচে থাকা তুই কারণ। ওরে জান রে আমার জান রে, ভুলে জানা সব বারণ। তুই জান তো অনেকটা রাস্তায় ঘুরে চলে এসেছিলাম আমাদের এই পার্শ্ববর্তী একটা জায়গাতে। এখানে প্রচুর পরিমাণে ক্রেজ হয়, আর এখানে পৌঁছতে পৌঁছতে হয়ে গেছিলো সন্ধ্যা। তো আমি চেষ্টা করছি, এই ভিডিওটা কাজ করা হয়েছিল 7 জুন, অর্থাৎ ঈদের দিনকে। তো আমি চেষ্টা করছি আজকের দিনে একটা ভিডিও করবার, যে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি আগামীকাল বা পরশু, 2 দিনের মধ্যে। তো চেষ্টা করব ভিডিও নিয়ে আসার। আর এই যে দেখতে পাচ্ছ ভজনটা একটা গোলাপ কিনেছে কাউকে না কাউকে দেওয়ার জন্য, কিন্তু ভজনটা কী করলো, লাস্ট পর্যন্ত ভজনটাকে নিজেই ফিরে নিয়ে আসতে হলো গোলাপটাকে। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে কোনো একটা দিন। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো গাইজ। টাটা, বাই বাই।